টার্গেট অল্প হলেও জিততে হলে মাঠে রেকর্ড রান করতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় টাইগাররা। লিটন দাসের পর সাকিব আল হাসানের বিদায়ে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে তখন লাল সবুজের দল। চাপ কাটাতে বিগ হিটের আশ্রয় নেন তাওহিদ হৃদয়, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন ১৪ রানের পুঁজিতে প্যাভিলিয়নে ফিরলে জুটি জমেনি। পরে মাহমুদুল্লাহর সাথে জমে যায় হৃদয়ের জুটি। ৪৫ বলে ৪৪ রানের পার্টনারশিপ দলকে জয়ের পথেই রাখে, কিন্তু রাবাদার বলে তাওহিদ লেগ বিফোরের ফাঁদে পড়লে জয়ের স্বপ্নটা মলিন হতে থাকে বাংলাদেশের। শেষ ওভারে টাইগারদের জয়ে প্রয়োজন ছিল ১১ রানের। জাকের আলী মাহমুদুল্লাহর সেই চেষ্টা সফল হয়নি। তাসকিনও বিগ হিট নিতে পারেননি। জয়ের একেবারে শেষ প্রান্তে এসে পরাজয়ের বেদনায় ডোবে বাংলাদেশ। ৭ উইকেটে ১০৯ রানে থামে টাইগাররা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুরু থেকেই ৪ ছক্কা হজম করলেও ছন্দে ফিরতে দেরি করেনি বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারে হেন্ড্রিক্সের উইকেট তুলে নেন তানজিব হাসান সাকিব। পরের ওভারে তার শিকার কুইন্টন ডিকক। তাসকিন আহমেদ ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে। তৃস্তান স্টাবকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে ফেলেন তানজিম। ২৩ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়ারদের টেনে তোলেন ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন। পঞ্চম উইকেটে ৭৯ রানের রেকর্ড পার্টনারশিপও গড়েন তারা। এক লো বাউন্সে ৩৬ রানে থাকা ম্যাচ সেরা ক্লাসেনের উইকেট উপড়ে ফেলে দলকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। রিশাদের টপ স্পিন বুঝতে না পারায় প্রাণ যায় ২৯ রানে থাকা মিলারের। শেষ পর্যন্ত ১১৩ রানে থামে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা। পরে অবশ্য নাসাউ স্টেডিয়াম প্রোটিয়াদের জয়ী উপহার দেয়। এতে তারা পৌঁছে যায় সুপার ৮-এ। পরাগ আরমান, এটিএন বাংলা।